চীনের ইতিহাস সমৃদ্ধ শহর চেংতুতে সম্প্রতি চোখ ধাঁধানো এক দৃশ্য। পাশে পাশে হাঁটছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লক্ষ্য দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। গন্তব্য ছিল 2000 বছরেরও পুরনো তুচিয়াং ইয়ান সেচ প্রকল্প, যা আজও নদীর জলধারা নিয়ন্ত্রণ করে কৃষি জমিতে পানি পৌঁছে দিচ্ছে। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যস্থল শুধু প্রযুক্তির উদাহরণ নয়, এটি দুই নেতার আলোচনায় হয়ে উঠেছে ইতিহাস ও প্রজ্ঞার সেতুবন্ধ। চীনের ইতিহাস সমৃদ্ধ শহর চেংতু, যেখানে হাজার বছরের প্রজ্ঞা মিশেছে আধুনিক কূটনীতিতে, সেখানেই সম্প্রতি পাশাপাশি হাঁটতে দেখা গেল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। লক্ষ্য দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। গন্তব্য ছিল বিশ্ববিখ্যাত তুচিয়াং ইয়ান সেচ প্রকল্প। সম্প্রতি 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান ম্যাক্রো। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী ফং ইউয়ান উষ্ণ অভ্যর্থনা জানান ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিথ ম্যাক্রোকে। উভয় নেতা স্মরণ করেন 1 বছর আগের সখ্যতার কথা, যখন শি জিনপিং ফ্রান্স সফরে গিয়েছিলেন হাউত পিরেনি অঞ্চলে ম্যাক্রোর আমন্ত্রণে। সেই সখ্যতার ধারাবাহিকতায় এবার ফরাসি নেতা চীনের মাটিতে নতুন আস্থার আলোয়। এই সফরের কেন্দ্রবিন্দুতে ছিল তুচিয়াং ইয়ান। চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু সমভূমিতে অবস্থিত তুচিয়াং ইয়ান সেচ ব্যবস্থা বিশ্বের অন্যতম প্রাচীন এবং আজও সক্রিয়ভাবে ব্যবহৃত জল ব্যবস্থাপনা প্রকল্প। খ্রিস্টপূর্ব 3য় শতকে 2000 বছরেরও আগে নির্মিত এই প্রকল্প আজও মিনচিয়াং নদীর জলধারা নিয়ন্ত্রণ করে কৃষি জমিতে পানি সরবরাহ করে, ঠিক যেমন তা প্রাচীনকালে করত। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই স্থাপনাটি শুধু প্রযুক্তি নয়, মানব সভ্যতার ইতিহাসেরও অমূল্য সম্পদ। নদীর ভয়াবহ বন্যা, ভূমিকম্প, অসংখ্য বিপর্যয় পেরিয়ে আজও এটি অটুটভাবে টিকে আছে। ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই স্থাপনা দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় হয়ে উঠল ইতিহাস সমৃদ্ধ সেতুবন্ধ, যেখানে অতীতের প্রজ্ঞা মিলল ভবিষ্যতের পরিকল্পনায়। চেন্তু ও ফরাসি মন্টপেলিয়ে শহরের 1981 সালে স্থাপিত সিস্টার সিটি সম্পর্ক আজও দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের মজবুত ভিত্তি। সময়ের স্রোত বয়ে গেলেও সহযোগিতার সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে দিয়ে যাচ্ছে নতুন মাত্রা। চেন্তুর ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে দুই নেতার সৌহার্দ্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সংস্কৃতির সেতু, ইতিহাসের শিক্ষা এবং ভবিষ্যতের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে চীন ফ্রান্স আরও গভীর, আরও দৃঢ় বন্ধনে। আফরিন নীম, CMG বাংলা।